জুবিন গার্গ হত্যাকাণ্ড মামলার 7 অভিযুক্তকে ফের 14 দিনের ন্যায়িক হেফাজতে পাঠানো হয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আদালত 7 অভিযুক্তকে ফের 14 দিনের হেফাজতে পাঠায়। এবং আপনাদের জানিয়ে রাখি, বাক্সা কারাগারে রয়েছেন শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ, পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরা। আদালত 7 অভিযুক্তকে ফের 14 দিনের হেফাজতে পাঠিয়েছে। জুবিন গার্গ হত্যাকাণ্ড মামলার 7 অভিযুক্তকে ফের 14 দিনের ন্যায়িক হেফাজতে পাঠানো হয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আদালত 7 অভিযুক্তকে ফের 14 দিনের হেফাজতে পাঠায়। বাক্সা কারাগারে রয়েছেন, অর্থাৎ বাক্সা জেলে ইতিমধ্যে রয়েছেন শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ, পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরা। এই 7 অভিযুক্তকে 14 দিনের একেবারে হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জুবিন গার্গ হত্যাকাণ্ড মামলার 7 অভিযুক্তকে ফের 14 দিনের ন্যায়িক হেফাজতে পাঠানো হলো। অর্থাৎ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আদালত 7 অভিযুক্তকে ফের 14 দিনের হেফাজতে পাঠালো। এবং বাক্সা কারাগারে রয়েছেন ইতিমধ্যে শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ, পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরা। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে জুবিন গার্গের মৃত্যু ঘিরে এবং যে আদালতের তরফ থেকে যে নির্দেশ আসছে সে জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বাক্সা কারাগারে যে শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ সহ আরো কয়েকজন রয়েছেন, এরা যে 7 জন, এই 7 জন অভিযুক্তকে ফের কিন্তু 14 দিনের ন্যায়িক হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালত 7 অভিযুক্তকে ফের 14 দিনের হেফাজতে পাঠিয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আদালত এই 7 অভিযুক্তকে ফের 14 দিনের ন্যায়িক হেফাজতে পাঠালো। এ নিয়ে বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজা। এই যে 7 জন অভিযুক্ত রয়েছে তাদের আবারও 14 দিনের ন্যায়িক হেফাজতে পাঠানো হয়েছে, ঠিক কি জানতে পারছো এই বিষয়ে? দেখো রূপা, একেবারে জুবিন গার্গের যে হত্যাকাণ্ডের সাথে জড়িত 7 যে অভিযুক্ত, শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ এবং দেখা গেছে অমৃত প্রভা এবং শেখরজ্যোতি গোস্বামী, এই যে 7 অভিযুক্ত, এই 7 অভিযুক্তকে আবারও 14 দিনের ন্যায়িক জিম্মায় পাঠানো হয়েছে। অর্থাৎ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ আদালত আবারও তাদেরকে যে 7 দিনের ন্যায়িক জিম্মায় পাঠানো হয়েছে। এই যে 7 অভিযুক্ত, অর্থাৎ তারা বাক্সা কারাগারে রয়েছেন, অর্থাৎ শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ, পরেশ বৈশ্য এবং নরেশ্বর বরা। এই কয়েকজন বাক্সা কারাগারে রয়েছেন। অন্যদিকে যদি হাফলং কারাগারে রয়েছেন আরো 2 জন, অর্থাৎ অমৃত প্রভা ও শেখরজ্যোতি গোস্বামী। এই 2 জনকে রাখা হয়েছে হাফলং কারাগারে। এবং এই যে মূল এই যে 7 জন অভিযুক্ত, এই 7 জন অভিযুক্তকে আবারও 14 দিনের যে ন্যায়িক জিম্মায় পাঠানো হয়েছে। অর্থাৎ তাদেরকে আবারও জিম্মায় এনে, অর্থাৎ এসআইটি যে তথ্য, এসআইটি যে চার্জশিট দেবে, সেই চার্জশিট দেওয়ার আগে অর্থাৎ তাদেরকে আবারও 7 দিনের যে ন্যায়িক জিম্মায় আনা হয়েছে। ন্যায়িক জিম্মায় আনার পর আরো যে বাকি 154 জনকে যারা যে এসআইটি জেরা করেছিল, তাদের যে বয়ান রেকর্ড করেছিল এসআইটি, সেই বয়ানের রেকর্ড করার পর আবার তাদেরকে ন্যায়িক জিম্মায় এনে আরো যদি কোনো ব্যক্তি জড়িত থাকে সেটার জন্য তাদেরকে কিন্তু আবারও 7 দিনের ন্যায়িক জিম্মায় আনা হয়েছে। রূপা, একদমই ধন্যবাদ মর্তুজা।